স্বাগতম শিক্ষার্থীবৃন্দ, ইন্টিগ্রেশনের 4 নম্বর ক্লাসে। আমরা সরাসরি পাঠে চলে যাই। এখানে আমাদের 3টে সূত্র আছে, অতিরিক্ত এটা মনে রাখতে হবে। এই একটা সূত্র, এই একটা সূত্র আর এই একটা সূত্র। এখানে আমাদের একটা প্রবলেম আছে cos কিউব x, তাকে আমরা এই cos কিউব x কে যোগজীকরণ করার জন্য y1 4 দ্বারা গুণ করব। 4 cos কিউব x লিখতে পারি cos 3x প্লাস 3 cos x। cos 3x কে লেখা যায় 1/3 sin 3x প্লাস এটাকে লেখা যায় sin 3x। আমরা এখন মান বসাবো। ঊর্ধ্বসীমা মানে π/2 প্রথমে এই পর্যন্ত বসাইলাম, তারপরে এটা হলো নিম্ন সীমা, আবার sin x এর জন্য ঊর্ধ্বসীমা নিম্ন সীমা। এটা সরল করার ফলে এইটা আমাদের চলে আসে, এটাই রেজাল্ট। এরপরে আমরা করব 2 এর 8 নাম্বার। এটা একটা প্রবলেম। এই সমান ধরি আমরা এই যে রুট ওভারের ভিতরে 9 - 2x² এটাকে ধরবো t স্কয়ার, তার মানে এইটাকে ডিফারেন্স হলো -4x dx সমান 2t dt, আর x dx সমান -t dt/2। এখানে x এর মান 0 বসাইলে t এর মান 3 হয়, x এর মান যদি 2 বসাই তাহলে t এর মান হয় 1। তার মানে মূল ইন্টিগ্রালটা পরিবর্তিত হয়ে কি হয় 3 থেকে 1 t dt/2t, এটা মাইনাস সাইন আছে, এখন মাইনাস হাফ বাইরে নিয়ে আসলাম dt, এটা যোগজীকরণ করলে আসে t এর মান 1 - 3। তার মানে এই রেজাল্ট, এটাই আমাদের आंसर। এখানে 4 এর v dx/1 প্লাস sin x, হর এবং লবকে 1 - sin x দ্বারা গুণ করব, গুণ করার ফলে এই অবস্থায় আসে। এখন এই যে 1/cos² x তাকে sec² x লিখতে পারি, আর sin x by cos² x তাহলে sec x tan x লিখতে পারি। এইটাকে sec² কে আমরা যদি যোগজীকরণ করি তাহলে tan x হয়, sec x tan x কে যোগজীকরণ করলে হয় আমাদের sec x। এখন এখানে আমরা লিমিট বসাবো। আপার লিমিট প্রথমে tan π/4 minus sec π/4 minus tan 0 plus sec 0, এটা সরল করার ফলে এটা চলে আসে, এটাই রেজাল্ট। 411 উপরে আছে 1 - cos 2 θ, নিচে 1 plus cos 2 θ। এই যে 1 - cos 2 θ লেখা যায় 2 sin square θ, 1 plus cos 2 θ কে লেখা যায় 2 cos square θ, এটাকে লেখা যায় tan square θ। tan square θ হলো sec square θ minus 1, sec square θ এর যোগজীকরণ হলো tan θ, আর এই যে শুধু d θ এর যোগজীকরণ θ। এখন π/4 প্রথমে বসাইছি আমরা, মাইনাস দিয়ে 0 বসাইলাম, তারপরে এই রেজাল্ট চলে আসলো, এটাই আমাদের आंसर। এরপরে আমরা করব হচ্ছে 5 এর 1। এখানে x e⁻x² dx, এখানে আমরা এইটাকে ধরবো x² সমান z ধরবো, তাহলে মানে 2x dx হলো dz, x dx হলো dz/2। এই জায়গায় যদি আমরা x সমান 0 বসাই তাহলে z এর মানও 0, আর x সমান যদি 1 বসাই z এর মানও 1। তার মানে পরিবর্তিত হয়ে কি হয় 0 থেকে 1 e⁻z dz/2, 1/2 বাইরে চলে আসলো। e⁻z কে যোগজীকরণ করলে e⁻z ই হবে। এখন 1 এবং 0 বসাই দেই, e⁻1 হলো e মাইনাস e⁻0 যার মান 1, এটাই आंसर। 5 নাম্বার, এইটা একটা যোগজীকরণ। এই যে রুট ওভারের ভিতরের অংশটাকে আমরা z² ধরবো, ডিফারেন্সিয়েট করলে 12 x³ dx সমান 2z dz হয়, x³ dx সমান z dz/6। এখানে যদি x সমান 0 বসাই z এর মান 1, x সমান 1 বসাইলে z এর মান 2 হয়, তাহলে মূল ইন্টিগ্রাল চেঞ্জ হয় 1 থেকে 2 z dz/6। এখন এটাকে 1/6 বাইরে নিয়ে আসলে এই অবস্থা হয় z² হলে z³/3, আর 1/18 হয়ে z এর মান 2³ - 1, এটা থেকে আসে 7/18, এটাই आंसर। পরবর্তীতে আসছে আমাদের এই প্রবলেম। এখানে আছে উপরে dx নিচে x into 1 plus ln x whole square, আমরা ধরবো 1 plus ln x = z, তার মানে 1/x dx = dz। এখানে যদি x সমান 1 বসাই তাহলে z এর মান 1, x সমান e² বসাইলে z এর মান আলটিমেটলি এসে 3 হয়। তার মানে i সমান 1 থেকে 3 dz/z² সমান, এটাকে লিখতে পারি যে 1 থেকে 3 z⁻2 dz
z পাওয়ার -2 কে আমরা যোগজীকরণ করলে z পাওয়ার -1 বাই -1, এটাকে সরল করলে আসে -1 বাই z। এখন আমরা এই 3 আগে বসাবো, তারপরে 1 বসাইলে সরল করলে এই মানটা পাই, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তীতে আমরা কই উপরে tan ইনভার্স x হোল স্কয়ার নিচে 1 প্লাস x স্কয়ার, আমরা ধরবো tan ইনভার্স x সমান z, তার ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল টু dz। এখানে যদি x সমান 0 হয় z ইকুয়াল টু 0, x সমান 1 হলে z সমান 1 বাই 4 পাই বাই 4। তার মূল ইন্টিগ্রাল চেঞ্জ হয়ে হয় i সমান 0 থেকে পাই বাই 4 z স্কয়ার dz। তার মানে z স্কয়ার কে বলে z কিউব বাই 3। এখন পাই বাই 4 এবং 0 বসায় সরল করলে এই রেজাল্টটা চলে আসে আমাদের, এটাই आंसर। পরে আছে আমাদের 4 tan কিউব x sec স্কয়ার x, এখানে আমরা ধরবো tan x সমান z, তার মানে sec স্কয়ার x dx সমান dz। এখন যদি x সমান 0 হয় z ও 0, x সমান পাই বাই 4 হলে z সমান 1 হয়ে যায়, i সমান 0 থেকে 1 4z কিউব dz। তাহলে z কিউব কে করলে z পাওয়ার 4 বাই 4, এই 4 4 কাটা, কারণ 1 বসাইলে 1 মাইনাস 0, তার মানে 1, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তীতে আমরা করব cos কিউব x বাই রুট ওভার sin x। এখানে আমাদের যে sin x কে আমরা ধরবো z স্কয়ার, তার মানে এটা cos x dx হবে 2z dz। এখানে যদি x সমান 0 হয় z এর মান 0, x সমান পাই বাই 2 হলে z এর মান 1 হয়ে যায়। তার মানে এখানে আমরা এই যে এটাকে একটু সরল করি, cos কিউব কে আমরা লিখতে পারি cos স্কয়ার x cos x, cos স্কয়ার কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x। এইবার আমরা কনভার্ট করব 0 থেকে 1 1 মাইনাস z পাওয়ার 4, তাহলে z স্কয়ার স্কয়ার করলে এটা হয় 2z dz ডিভাইডেড বাই z, এই z আর এই z কাটা থাকে হলো 2 into 1 to 0 থেকে 1 1 minus z পাওয়ার 4। এখন এই z dz কে যোগজীকরণ করলে হয় z minus z পাওয়ার 4 কে যোগজীকরণ করলে হয় z পাওয়ার 5 by 5। এখন মান 1 এবং 0 বসায় সরল করলে 8 by 5 চলে আসে, এটাই আমাদের आंसर। পরবর্তীতে যাই আমরা, এখানে আছে 0 থেকে পাই বাই 2 cos কিউব x রুট ওভার sin x, এটা অলমোস্ট একই রকম। sin x কে আমরা z স্কয়ার ধরবো, cos x dx সমান 2z dz। এখানে x সমান 0 হলে z সমান 0, x সমান পাই বাই 2 হলে z সমান 1। তার মানে i সমান ওইটাই আমরা এই cos x কিউব x কে একটু সরল করব, cos স্কয়ার x cos x লেখা যায়, cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার x রুট ওভার sin x cos x dx। এইবার 1 মাইনাস z পাওয়ার 4, এটার মান z আর এটার মান হচ্ছে 2z dz। এখন 2 বাইরে চলে আসলো, এই যে z স্কয়ার মাইনাস z পাওয়ার 6 হয়ে যায়, z সমান dz। z স্কয়ার কে যোগজীকরণ করলে z কিউব বাই 3, z পাওয়ার 6 কি করলে z পাওয়ার 7 বাই 7। এখন 1 বসায় মাইনাস 0 বসায় সরল করলে 8 বাই 21 চলে আসে, এটাই রেজাল্ট। পরবর্তীতে আমরা করছি 9 এর i উপরে 1 প্লাস x নিচে 1 প্লাস x স্কয়ার dx। এখন এই 1 প্লাস x টাকে আমরা এই 1 বাই 1 প্লাস x স্কয়ার dx একটা নিলে, আর একটা হলো x dx বাই 1 প্লাস x স্কয়ার, দুইটা আলাদা ইন্টিগ্রালে করলাম। এবার আমরা দ্বিতীয় অংশের জন্য ধরি 1 প্লাস x স্কয়ার সমান z, আর এই যে এটাকে যোগজীকরণ করলে 2x dx সমান dz, আর x dx সমান dz বাই 2। তার মানে এখানে যদি x সমান 0 হয় z এর মান 1, x সমান 1 হলে z এর মান 2 হয়ে যাবে এই জায়গায় যদি বসাই। তার মানে এই মূল ইন্টিগ্রাল i সমান হবে হলো এই অংশটা পরিবর্তিত, এই জায়গায় পরিবর্তন হলো, এটা 1 থেকে 2, এটা হচ্ছে dz বাই 2z। এটাকে যোগজীকরণ করলে ডাইরেক্ট হয় tan ইনভার্স x, এখানে 1 বাই 2 এর হলো 1 বাই z হয় ln z, 1 থেকে না মান বসায় দিয়ে সরল করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাই, এই আমাদের आंसर। পরবর্তীতে আসছে 10 এর 1, 0 থেকে ln 2 উপরে x 1 প্লাস x dx। এইখানে আমরা নিচেরটাকে 1 প্লাস x কে z ধরবো, তার মানে x dx সমান dz। এখানে x সমান 0 হলে z সমান 1 প্লাস 1 মানে 2, আর x সমান ln 2 হলে z সমান হয়ে যায় 3। তার মানে i সমান 2 থেকে 3 dz বাই z। তাহলে 1 বাই z এর ইন্টিগ্রেশন ln z, 3 থেকে 2 ln 3 মাইনাস ln 2 না ln 3 বাই 2, এটাই আমাদের आंसर। 10 এর 2 এখানে প্রায় একই রকম, নিচে আছে উপরে dx নিচে ex প্লাস e পাওয়ার মাইনাস x। আমরা e পাওয়ার x দ্বারা হর এবং লবকে গুণ করব, তাহলে এই নিচে e পাওয়ার 2x হবে আর এটা হয়ে যাবে 1।
এরপরে আমরা এই যে 1 আগে লিখলাম, এইটাকে লিখতে পারি e পাওয়ার x হোল স্কয়ার। এবার আমরা ধরবো e পাওয়ার x সমান z, তার মানে e পাওয়ার x dx সমান dz। x সমান যদি 0 হয়, z সমান e পাওয়ার 0 সমান 0, x সমান 1 হইলে z সমান e। মূল ইন্টিগ্রালটা পরিবর্তিত হয় 1 থেকে e dz বাই 1 প্লাস z স্কয়ার। এটাকে যদি আমরা যোগযোজন করি তাহলে tan ইনভার্স z, নিম্ন সীমা 1, ঊর্ধ্ব সীমা e, তাহলে tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1 সমান tan ইনভার্স e মাইনাস পাই বাই 4, এটাই आंसर। এরপরে আমরা 11 এর 4 নাম্বারটা করব। এখানে 0 থেকে 4 এর সীমার মধ্যে y রুট ওভার 4 মাইনাস y dy। এখানে আমরা এই y সমান ধরব 4 sin স্কয়ার x, তাহলে dy সমান 8 sin x cos x dx। এখানে যদি y সমান 0 হয়, x এর মান 0, y সমান 4 হলে x এর মান হচ্ছে পাই বাই 2। তার মানে এখানে মূল যে সমীকরণ, সেখানে i সমান হবে 0 থেকে পাই বাই 2, y এর মান 4 sin স্কয়ার x, রুট ওভারের ভিতরে 4 কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার x, আর dx এর মান হলো 8, dy এর মান 8 sin x cos x dx। এখন এই যে এইটার ফলে 32 sin স্কয়ার x, আর এখান থেকে এটা 4 কে বর্গমূল করলে হয় 2, 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার x, এতে বর্গমূল করলে cos x, আর এই cos x গুণ করলে হয় cos স্কয়ার x sin x dx সমান 32 আর 2 হলে 64, যেটা এইভাবে sin স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x, আর এই cos স্কয়ার x বসলো, এই sin x cos x এখানে থাকলো। এবার আবার ধরবো আমরা cos x সমান t, তার মানে মাইনাস sin x dx সমান dt, sin x dx সমান মাইনাস dt। এবার x সমান যদি 0 হয়, তাহলে t এর মান হলো 1, x সমান পাই বাই 2 হইলে t এর মান হলো 0। কারণ i সমান 64, 1 থেকে 0, 1 মাইনাস t স্কয়ার, t স্কয়ার মাইনাস dt, মাইনাস 64, 1 থেকে 0, t স্কয়ার মাইনাস t পাওয়ার 4 dt। এরপরে i সমান মাইনাস 64, ওই যে t স্কয়ার কে যোগজীকরণ করলে t কিউব বাই 3 হয়, আর t পাওয়ার 4 কে যোগজীকরণ t পাওয়ার 5 বাই 5 হয়। এখন 0 বসাইলে দুইটাই 0, মাইনাস 1 বসাইলে হলো মাইনাস 1 বাই 3, মাইনাস মাইনাসে প্লাস 1 বাই 5, এটা সরল করলে এই রেজাল্টটা চলে আসে, এটাই আমাদের आंसर। নেক্সট আসি আমরা 12 তে। এখানে আছে যে ইন্টিগ্রাল 0 থেকে রুট 3x tan ইনভার্স x dx, i সমান এটা ধরে নিলাম। এখন আমরা এই লিমিট ছাড়া মূল যে প্রবলেম, সেটার যোগজীকরণ করব uv পদ্ধতিতে। তাহলে এখানে u হচ্ছে tan ইনভার্স x ইন্টিগ্রাল অফ x dx মাইনাস ইন্টিগ্রাল d dx অফ u, u মানে tan ইনভার্স x, তারপরে ইন্টিগ্রাল x dx, তারপরে একটা dx থাকবে। কারণ tan ইনভার্স x এখানে ইনটু x স্কয়ার বাই 2 হয়, এটাকে যোগজীকরণ করলে মাইনাস এই ইন্টিগ্রাল চিহ্ন এটা, আর এটারে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটারে যোগজীকরণ করলে হয় x স্কয়ার বাই 2 ইনটু dx। তারপরে এই অংশ সরল করলে এটা হয়, এখানে এই 1 বাই 2 বাইরে নিয়ে আসলাম, নিচে 1 প্লাস x স্কয়ার, উপরে হলো শুধু x স্কয়ার। শুধু x স্কয়ার না লিখে আমরা 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 দিয়ে দিই। তারপরে এটাও পরিবর্তিত, মাইনাস হাফ, এইটা বাই এইটার মান হলো 1 ইনটু dx, মানে dx মাইনাসে মাইনাসে প্লাস এই হাফ 1 dx বাই 1 প্লাস x স্কয়ার। এখন এইটাকে যোগজীকরণ করলে হয় শুধু x, আর এটা যোগজীকরণ করলে tan ইনভার্স x। পরের অংশ পরবর্তীতে, তার মানে i সমান আমাদের হলো যোগজীকরণ শেষ, x স্কয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস x বাই 2 প্লাস 1 বাই 2 tan ইনভার্স x। এর ঊর্ধ্ব সীমা হলো রুট 3, নিম্ন সীমা 1। এখন রুট 3 এখানে বসালাম এই তিনটার মধ্যে, মাইনাস এখানে নিম্ন সীমা বসাইলে এটা হয় মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়, এখানে মাইনাস 1 বাই 2 tan ইনভার্স 1। এইবার এই যে 2 বাই 3 রুট tan ইনভার্স রুট 3 এর মান পাই বাই 3 মাইনাস রুট 3 বাই 2 প্লাস 1 বাই 2 tan ইনভার্স রুট 3 এর মান পাই বাই 3 মাইনাস 1 বাই 2 tan ইনভার্স 1 এর মান পাই বাই 4 প্লাস 1 বাই 2 মাইনাস 1 বাই 2 এই tan ইনভার্স 1 এর মান পাই বাই 4। এখন এই সবটুকু সরল করতে করতে আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেটা পেয়ে গেলাম। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করছি।